গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমেই বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজ বাংলা বছরের শেষ দিন, মানে চৈত্র সংক্রান্তি। দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল, বুঝতেই পারলাম না। এবছরে অনেক কিছু হয়েছে, ভালো হয়েছে, আবার কিছু যেমনভাবে চেয়েছিলাম ঠিক তেমনভাবে হয়নি। কিছু মানুষ খুব কাছের হয়ে গেছে, আবার কিছু মানুষ অনেক দূরে চলে গেছে। এটাই হয়তো জীবন। কিন্তু একটা জিনিস বুঝেছি, সময় থেমে থাকে না কারোর জন্য, সময় এগিয়ে যায়। আর আমাদেরও সময়ের সাথে এগিয়ে যেতে হয়। তাই ভাবলাম আজকের দিনটা একটু থেমে পুরনো সব কিছু একটু মনে করি, আর যা খারাপ লেগেছে সেগুলোকে এখানেই রেখে দিই। নতুন বছর আসছে, তাই ভাবলাম সব কিছু নতুন করে আবার শুরু করি। আর এটাই তো সেরা সুযোগ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নতুন বছরে সবাই অনেক অনেক করে মজা করো। আর যারা যা যা রেজলিউশন নিয়েছো সবার সব কিছু যেন পূর্ণ হয়। আজকে ঋষি স্কুল ছুটি আছে, আজকে আম্বেদকর জয়ন্তীও তো আছে, তার জন্য স্কুল ছুটি দিয়েছে। চৈত্র সংক্রান্তি বলে কোনো ছুটি নেই, কাল ছুটি আছে, কাল যে পয়লা বৈশাখ, তার জন্য স্কুল ছুটি আছে। সকালে যা যা কাজকর্ম করার সব কিছু করে নিয়েছি, সাথে চাও হয়ে গেছে। 3 কাপ চা বানিয়ে নিলাম আমাদের দুজনের আর শুক্লার। তো চাগুলোও রেখে দিলাম ঠিকঠাক করে, মানে খেয়ে নিলাম আর শুক্লারটা রেখে দিলাম। আর এদিকে ও আসার আগে যা যা আমার করণীয় কাজ সব করে নিলাম। এই যে সব সবজিগুলোকে বের করে ভিজিয়ে রেখে দিলাম। আর এই দেখো, রোজ বলি না আমাকে পরিষ্কার করতে হয়, এই দেখো প্রমাণ। এরকম ধুলো পড়ে থাকে আর রোজ 3 থেকে 4 বার আমাকে পরিষ্কার করতে হয়। এরকম এই যে পরিষ্কার করলাম, কিন্তু কিছুক্ষণ পর আবার এই রকমই ময়লা জমে যাবে। আর একদিন যদি পরিষ্কার না হয় তাহলে তো আর দেখার কিছু নেই, মানে সাংঘাতিক অবস্থা হয়ে থাকে। আজ বছরের শেষ দিন, পরিষ্কার পরিচ্ছন্ন কিছুই করব না, কারণ যা করার সে করে রেখে দিয়েছি। মাকে দেখতাম চৈত্র সংক্রান্তির আগের দিনের মধ্যে সব, মানে নীল পুজোর আগের দিনে সব কাজ করে রেখে দিত, আর তারপর ধরতো না। আর এই দেখো আজকের রান্নাবান্নাটা একটু স্পেশাল, নিরামিষ কিন্তু স্পেশাল। আজকে 3 রকমের ভাজা করব। তা এই যে শাক ভাজা চলছে, এখানে উচ্ছে ভাজা হয়ে গেছে, কুমড়ো ভাজা হয়ে গেছে, আর ওখানে বেগুনটা আমি পরে ভেজে নেব। আর এই দেখো আমার শাশুড়ির শিলনোড়াটা নিয়ে আসা হয়েছে, অনেক দিন ধরে আনবো ভাবছি, আর সেরকমভাবে না আনা হচ্ছে না। তো এবার সুযোগ পেয়েছি, নিয়ে চলে এসেছি। উনি তো এখন আর ইউজ করেন না, তাই আমি বললাম ওটা আমাকে দিয়ে দাও, আমি নিয়ে যাব। তা শিলনোড়াটাও চলে এসছে, আর এখন তরকারিগুলো বেশ টেস্টি হচ্ছে, কারণ শিলনোড়ায় বাটা রান্না টেস্ট আলাদা। আমি আগের বার বাড়িতে গিয়েও একটা শিলনোড়া দরদাম করে পর্যন্ত রেখে এসেছিলাম, কিন্তু দোকানে 1 পিস ছিল বলে আমি আনিনি, নাহলে তখনই নিয়ে আসতাম। কিন্তু একদিকে ভালো হয়েছে আমি আনিনি, আর কারণ শাশুড়িরটাই নিয়ে আসলাম। এটা তো পুরনো, এটা খুবই ভালো। আর যেটা নতুন দেখেছিলাম সেটা তো সেরকম খুব একটা ভালো না, ওই কাজ চালানোর মতো চাল চলতো, কিন্তু আমার শাশুড়ির যেটা একটা খুবই ভালো। তা ভালোই হয়েছে, এটা আমারও জীবন চলে যাবে। আর এদিকে দেখো বাজার হয়ে গেছে, বাজারপত্র। এবার এগুলোকে একটু ধুয়ে ঠুয়ে রাখতে হবে। দেখো কতগুলো ঢ্যাঁড়স নিয়ে এসছে, এই সবজিটা আমি একদম পছন্দ করি না, কিন্তু এনেছে, খেতে তো হবেই। আর এই দেখো যার অপেক্ষা ছিল এতদিন, সে এসে হাজির হয়েছে, মানে গ্যাস সিলিন্ডার। তো আমার 12 তারিখ আমি বুক করেছি, আর আজকে 14 তারিখ দেখো চলে এসেছে গ্যাস। সাপ্লাই ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। এই তো বললো, তো আমাদের যে গ্যাস দিতে আসে ছেলেটা, ও তো বললোই কোনো অসুবিধা নেই, গ্যাস এখন পাওয়া যাচ্ছে। যাক বাবা, শুনেও শান্তি, কারণ এই একটা জিনিস না থাকলে খুব অসুবিধায় পড়ে যাব আমরা হাউসওয়াইফরা। তো আমার তো চলে এসেছে, বুক করা 2 দিনের পরেই চলে এসেছে। যাক, এখন এই যে রান্নাঘরের সবগুলো একটু মুছে নিই, মানে এই সিঙ্ক ফিঙ্ক যা যা আছে সব কিছু ভালো করে একটু পুছে নিই, নাহলে তো এইটা আমার তো করতেই হবে।
চলো আজকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। এখানে মুসুর ডাল হয়েছে আম দিয়ে, আর এখানে আলু পোস্ত, এটা না শুকনো লঙ্কা বাটা দিয়ে করেছে বলে এরকম রং হয়েছে। আর এখানে আছে এই 3 রকম ভাজা আছে, আর বেগুন ভাজাটা আমি পরে করে নেব। এই দেখো বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখে গেছে, ওটা গরম গরম করে দেবো। আর কৌশিক এখন অফিসে বেরোবে, ও বলল যে আমাকে ওই অল্প কটা ভাজা দিয়ে দাও আর একটু ডাল আর পোস্ত অল্প করে একটু দিয়ে দাও, বেগুন এখন ভাজতে হবে না। আনলাম ঠিক আছে তাহলে, আর তাহলে দেবো না এখন বেগুন ভেজে, বেগুন তাহলে ওর বেগুনটা রাতে ভেজে দেবো। আর এই দেখো ওর এই ছোট্ট ফ্লাস্কটার মধ্যে করে, ঋষির ফ্লাস্ক, এটার মধ্যে ডাল দিয়ে দিলাম। আর এই দেখো ব্লিঙ্কিট থেকে এগুলো অর্ডার করেছিলাম। কর্নফ্লেক্সের হানি ফ্লেভারটা এই অফলাইন দোকানগুলোতে না পাওয়া যায় না, তার জন্য এই অনলাইন থেকে 2 করে 3টে করে যখন যেরকম অ্যাভেলেবেল থাকে আমি তুলে নিই। আর এই দেখো গাছ থেকে জুঁই ফুল তুলে আনলাম, তা ঋষি একটা তুলেছে আর আমি একটা তুলে আনলাম, এই জলের মধ্যে দিয়ে রাখলাম, কি সুন্দর গন্ধ হয়ে যাবে। আর আজকে একটু বাঙালিয়ানা তো একটু খেতেই হবে, বাংলা মানে বাঙালি স্টাইলে, তাই কাঁসার থালা বাসনগুলো একটু বের করে নিলাম। এগুলোকে এখন মাজবো। দেখো যেটা কিন্তু ইউজ হয় না বলে কেমন দাগ দাগ হয়ে আছে, কেমন তোমরা এখানে কিন্তু অন্যরকম দেখছো, কিন্তু সামনাসামনি খুবই বাজে দাগ হয়েছিল। তা পিতাম্বরী দিয়ে একটুখানি প্রথমে ডলে নিলাম ভেজা বাসনগুলোকে। এরপরে এরপরে আমি করব হচ্ছে প্রিল বা ভিম লিকুইড, যেটা যার ইচ্ছা সেটা দিয়ে ভালো করে একটু মাজলেই ব্যাস চকচকে সোনার মতো দেখবে, চকচক করছে। আমি এই যে এখন মাঝে কোনো খাটুনি নেই, এই পিতাম্বরী ছাড়া যেন আমার কোনো বাসন মাজতে ইচ্ছা করে না, অত খাটতে না এখন আর আমার ভালো লাগে না। হ্যাঁ, এই আগে যেমন তেঁতুল দিয়ে বসে বসে সুন্দর করে বসে বসে ঘষে ঘষে মাজতাম এই কাঁসা পিতলের বাসনগুলো, এখন এই যবে থেকে পিতাম্বরী এসেছে তবে থেকে আমি আর অত খাটনি পছন্দ করি না। তাই ওই যে পিতাম্বরী নিয়ে এসেছে, এই জাস্ট একটু ডলে রাখলাম হয়ে গেল। আর এই দেখো এখন এই যে ভিম লিকুইড দিয়ে ডললেই মানে একদম চকচক করবে। তোমরা যারা এই ঠাকুরের বাসন কালো কালো হয়ে গেছে বা যাই হোক যেরকম নোংরা নোংরা লাগছে, তোমরা এই পিতাম্বরী এনে একটু রাখো। ছোটো প্যাকেটটার দাম মনে হয় 20 টাকা দাম নেবে। এই পিতাম্বরী দিয়ে কড়াইও ভালো পরিষ্কার হয়, তেল লাগানো কড়াই যেগুলো আছে সেগুলো চকচকে ধকধকে হয়ে যায়, খুব ভালো। তা এই দেখো একদম সোনার মতো চকচকে হয়ে যাবে, বেশ সুন্দর লাগবে। দেখো কেমন সোনার মতো চকচক করছে। কিন্তু এই চকচকেটা বজায় রাখার জন্য এই যে এখন আমাকে শুকনো কাপড় দিয়ে মুছে রাখতে হবে, তাহলে বাসনের গায়ে যে জলের দাগগুলো হয় না সেটা হবে না, একদম শুকিয়ে ঝকঝকে করে রাখতে হবে। এই দেখো কীরকম চকচক করছে বাটিটা। তো এই যে সব ভালো করে শুকনো কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম। দেখো কি সুন্দর লাগছে না দেখতে। আমার এই কটাই বাটি লাগবে তাই ওই কটাই বের করেছি। আর এই দেখো এখন ভাতটাকে বসিয়ে দিই। আর আজকে একটু অন্য চালটা করব, যেই চালটা আমরা রোজ খাই ওটার করব না, আজকে একটু বাসমতি চাল করব। ঋষি অনেকদিন ধরে বলছে মামা বাসমতি চাল করো, ফ্রাইড রাইস করো, কিন্তু ফ্রাইড রাইস এখন আর এই গ্যাসের ঝামেলার জন্য না রিস্ক নিচ্ছিলাম না। এখন জাস্ট এমনি বললাম ঠিক আছে তাহলে আমি আজকে ভাত করেই দিচ্ছি, এটা দিয়ে ভাত খাও এই চাল দিয়ে। তো এই যে ভাতটাকে বসিয়ে দিলাম। এবার ফলগুলোকেও ভালো করে ধুয়ে একটু জলে ভিজিয়ে রাখবো। এই যে আঙুরটাকেও জলে ভিজিয়ে রাখলাম, আর আপেলটাকেও ভালো করে ধুয়ে জলে রাখিনি, সাইডে রাখলাম। আর এই ঋষি পড়তে গেছে তানিয়ার কাছে, আর যাওয়ার সময় এই যে পুজো দিয়ে গেছে, এত সুন্দর করে পুজো দিয়ে গেছে। কাজকর্ম সব কিছু হয়ে গেছে, এখন বাজে এই যে 1:45, ঘড়িটা ঠিক আছে একদম কারেক্ট টাইম। তো ঋষি পড়তে গেছে তানিয়ার কাছে, আজকে তানিয়া পড়াবে বলেছে, মানে বিকেলে তাহলে আর পড়াবো না, সকালে পাঠিয়ে দাও, সকালে ওই ফ্রিও থাকে, পড়াটা সুবিধে হয় পড়ানোটা। ও আর একটা ঋষি পড়বে, 2টো ঋষি পড়বে একসাথে আজকে। তো ওর ক্লাসে ওরই স্কুলের, একই স্কুলে, শুধু সেকশন আলাদা। ভাত ফাত সব কমপ্লিট, এখন স্নানে যাব। স্নান থেকে এসে তারপরে যতক্ষণ না ঋষি আসে ততক্ষণ বসে থাকবো, তারপরে একসাথে খাবো দুজনে। আর কৌশিক তো এই কিছুক্ষণ আগে বেরিয়ে গেল। তা রান্নাবান্না আজকে তো একদম বাঙালি, একদম সব বাঙালি খাবার, নিরামিষ খাওয়া, যেটা প্রতি বছরই আমি করে থাকি। ওই যে কালকে বললাম না তোমাদের ভিডিওতে যে আমার শ্বশুরবাড়িতে কোনো নিয়ম নেই, আমার কোনো নিয়মই নেই শ্বশুরবাড়িতে। সুতরাং এমনকি আমার যে বিয়ে, যে নিয়ম যা যা বিয়েতে নিয়ম করতে হয়, সব নিয়ম যেগুলো হয়েছে সেগুলো সব আমার মা আমার শাশুড়িকে বলে দিয়েছিল। তখন আমার মানে
শাশুড়ি কিছুই জানেন না, তা ওইগুলো আমার মা বলে বলে দিত যে এটা করুন ওটা করুন, এটার পরে এটা হবে ওটার পরে, ওইভাবে করেছে। যেদিন পাকা কথা হলো আমার বিয়ের, যেদিন বিয়ের তো 9 মাস আগে আমার পাকা কথা হয়েছে, তো ওই যেদিন পাকা কথা হলো সেদিন আমার মা আমার শাশুড়িকে বলে দিল যে একটা কাজ করুন, বাড়িতে যাবেন, গিয়ে মিষ্টি নিয়ে ঢুকবেন, আর উলু জোকার যেটা দিতে হয় সেটা দেবেন, আর এও যারা আছে তাদের হাতে পান আর মিষ্টি সুপুরি এগুলো সবার হাতে একটা একটা করে দিয়ে দেবেন। তা সেগুলো উনি করেছিলেন। প্রত্যেকটা জিনিসই মা প্রত্যেকটা বিয়ের প্রত্যেকটা জিনিস বলে দিয়েছিলেন, সবগুলো উনি ওভাবেই করেছেন। তো তাই আমার বাপের বাড়ির যা নিয়ম সেই নিয়মেই আমি চলি, আর শাশুড়ির এতে কোনো বারণ নেই, কিছু নেই, যেটা আমি পারি, যেহেতু উনি জানেন না কিছু বা উনি কোনোদিনও করেননি, কারণ উনি চাকরি করতেন, কখন করবে বা উনি চাকরি করতেন হচ্ছে কলকাতা টেলিফোন ভবনে চাকরি করতেন, তো হতো না, চাকরি বাকরি করে এভাবে সম্ভব নয়। তা ওই ওর জন্য আমাকে কিছু বলে না, যে তুমি যেরকম পারো তুমি নিজের মতো করে নিয়ম তৈরি করে তুমি করো। তা আমি নিয়ম নিজের মতো তো আর কিছু না, মায়ের যা নিয়ম আছে সেটাই আমি করি। মা ওই পাচন আমি করতে পারবো না বলে আমি করি না, ওই নিরামিষ যা যা রান্না আজকে করেছে এই দেখছো এইগুলোই আমি করি আজকের দিনে। তো চলো এখন আমি স্নান করে নিই। আর প্রচণ্ড গরম লাগছে, আজকে আর পোছাপুছি কিছু করলাম না, কারণ যা পোছাপুছি হয়ে গেছে, শুধু এই টিভির সামনেটা খুবই বাজে লাগছিল দেখতে ধুলোতে, ওর জন্য এটা মুছে নিলাম। আর আজকে পোছাপুছি কিছু করিনি, কারণ আগে আমি সব করে নিয়েছি, কারণ সংক্রান্তির দিন কি পরিষ্কার করবো বলো, আবার কালকেও করবো না, পয়লা বৈশাখ কালকেও হবে না, সুতরাং করতে করতে আবার ওই পরশু দিন বা তার পরের দিন ওই উপরগুলো শুধু মুছে নেবো, আমার এইখানটা, এই যে এই জায়গাটা যে কি নোংরা হয় বলার মতো নয়, প্রচণ্ড। আর আজকে তো এই দেখালামই তোমাদের, দেখা এই যে বেল ফুল ফুটেছিল আজকে দুটো, ঋষি একটা ছিঁড়তে গিয়ে এই যে এইটা ঋষি ছিঁড়ে এনে পুরো তলায় যে কি বলে ডাঁটা ফাটা সব ছিঁড়ে এনেছে, আর এটা আমি তো ছিঁড়লাম, ছিঁড়ে এখানেই বসিয়ে দিলাম, বেশ সুন্দর গন্ধ হয়ে গেছে ঘরটায়। তো চলো এখন আমি স্নান করে নিই, তারপরে পুজো তো আর দেওয়া হবে না, কারণ পুজো ঋষি দিয়ে গেছে, বললাম তুই পুজো দেবে, কালকে আমি সুন্দর করে পুজো দেবো, পয়লা বৈশাখে দিয়ে গেছে। তো চলো, বক করতে করতে অনেকক্ষণ হয়ে গেছে, 3 মিনিট 44 সেকেন্ড চলছে, চলো আমি এখন করে নিই। তারপর আজকে খাওয়া দাওয়া তো আজকে ঋষিকেই খেতে দেবো, ওটার মধ্যে একদম কাঁসার থালা বাসনে ভালো করে সুন্দর করে খেতে দেবো, ছেলেটাকে ও খুব পছন্দ করে এইভাবে খেতে দেওয়া। আজকে স্পেশাল লাঞ্চ থালি একদম রেডি। প্লেটটা একটু দেখছি ছোটই হয়ে গেছে, ওই বড় প্লেটটা নামালেই ভালো হতো, তো ঠিক আছে, খাওয়া নিয়ে কথা। আর এই দেখো প্লেট সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর কেমন লাগলো অবশ্যই জানাবে আজকে আমার লাঞ্চ থালিটা। এটার আমি শর্ট ভিডিও আমি দিয়ে দিয়েছি চ্যানেলে। আর এরপরে না ঋষির জন্য একটু ফল কেটে নিলাম, আর কিছু কাপড় চোপড়ও কাচা হয়েছিল, সেগুলোও মোটামুটি শুকিয়ে গেছে। তাহলে চলো, চৈত্র সংক্রান্তির আজকের এই দিনটা আমি ঠিক এইভাবেই কাটালাম। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, নতুন বছর খুব সুন্দর করে কাটাও।